গত 16 বছর আমরা দেখছি, কথা কয় না? অন্য দলের হইলই সারছে মামলা হামলা, আয় বাড়িতে ঘুমাইতার না একটা রাত। আমি বাইজাতারি না 14 বছর, 14 বছর, কয় বছর? বাপ মার লগে 2 রাত বালা কইরা কাটাইতে পারি নাই। মুসলমান ইমানদারেরা, হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে আমাকে রেবে নিয়ে গেল, একবারে হেডকোয়ার্টারে লই গেছে। রেবের হেড অফিস কোন? বিমানবন্দরের অপোজিটে। আই চতুর্দিকে দেখি অ্যাম্বুলেন্স, আমি কি সারছে আজ যা ক্রস ফায়ার দিয়ে মাইটা অ্যাম্বুলেন্স দিয়ে লই যাবো সারছে। আমি কি যা আল্লাহ ভরসা। এইদিকে আম্মারে ফোন দিছি, আম্মা আমারে তো নিতে আছে। আম্মা অজ্ঞান হয়ে গেছে, 6 ঘন্টা ধরে পিঠে পানি ঢালতেছে। হায় হায় হায়, আমার পুত্র জানি কি তাওয়া। নেওয়ার পরে কয় সাইদির পক্ষে কথা কন কেন, মামুনুল হক সাহেবের পক্ষে কথা কন কেন। ফেব্রুয়ারি 28 তারিখ আমার নিছিল দুইটা। ওই দিন আমার চাচারা প্রোগ্রাম আছিল, তাও আবার শামিমার এলাকাত। কার এলাকাত? ও মুসলমান। নেওয়ার পরে কয় আপনি সাইদের বিরুদ্ধে সাইদের পক্ষে কথা কন, মামুনুল সাহেবের পক্ষে কথা কন, আমির হামজার পক্ষে কথা কন, তারপরে আপনি এত আলেমদের পক্ষে কথা কন কেন? আমি কই আপনি যখন নেতা, আপনি দলের পক্ষে কথা কন, আমিও আমার দলের পক্ষে কথা বলি। আমি কওমি জামাত দেখি না, যারা ইসলামী দল দিন কায়েমের চেষ্টা করে, একামত দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগী কাজ করে, ওরা আমার দ্বীনী ভাই। সুতরাং দ্বীনী ভাইদের পক্ষে কথা বলা লাগবে, এটা ঈমানের দাবি। কথা কন ঠিক কি না? এরপরে আমার কয় হুজুর কি কর? আমার হুজুর উপর থেকে চাপাইয়ে কইতে চাপাইয়ে। তা আমি তো ব্রাউনবাড়ির ফুলাফান, বুঝেন না? কুমিল্লা ব্রাউনবাড়ির ফুলাফান, সাহস কম না বেশি? ব্রাউনবাড়ির নাম ছিল হগলে ডরায়, মুলি দিয়ে মারে, ও মুলি দিয়ে মারে। তো আমার অনেকে হুজুর আপনার তো ব্রাউনবাড়ি এত মানুষ খারাপ, মুলি দিয়ে মারামারি করে। আমি কই ভাই, আবু জাহেল যেখানে আমার নবী সেখানে, বড় বড় আলেম যেখানে, মারামারিও ওইখানে। এ কথা কয় না রে? ভণ্ড দেওয়ানবাগির বাড়ি কই? আমগো বাউনবাড়িয়া। আমার হুতে কয় বাউনবাড়িয়া। কেউ জিগেলে কার বাড়ি? বাউনবাড়িয়া। চিনিস? আর বাবার বাড়ি বাউনবাড়িয়া, বাউনবাড়িয়া। মুসলমান ইমানদাররা আমার একটা হুজুর এখানে তো মারামারি, আবার অনেক ভণ্ড পীরের অভাব নাই। আমি কে আরে মিয়া, মুসা যেখানে, ফেরাউন সেখানে, নমরুদ যেখানে, ইব্রাহিম নবী সেখানে, আবু জাহেল সেখানে, আমার নবী সেখানে, ভণ্ড বেদাতি যেখানে, বড় বড় আলেমও সেখানে। কথা কোন ঠিক কিনা? আমরা আলেমদের পক্ষে থাকবো। এই দেশের মধ্যে আমরা দল বিদল বুঝি না। অন্য দল ক্ষমতায় যাক অথবা অন্য ইসলামী দল যাক, ওইদের তাদেরকে আমরা ভোট দিব, যাদের দ্বারা ইসলামের কল্যাণ হবে, দ্বীনের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। সব ব্যক্তি দেখে দেখে নির্বাচিত করে দেওয়া লাগবে, ঠিক কিনা? সুতরাং আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হন, কোনো সমস্যা নাই। আপনি নেতা হন না উমরের মতন, মানুষ ক্ষমতা চলে গেলেও আপনাকে মরণের আগ পর্যন্ত শ্রদ্ধা করবে। আর যদি নেতাগিরি করে ফেরাউনের মতন, মরে গেলে কইব থু। কথা কয় না? কথা কয় না? তাহলে এমন নেতৃত্ব দেন মানুষ যেন বুঝতে পারে যারে এই লোকটা নেতৃত্ব দিছে, এলাকায় মেম্বার চেয়ারম্যানই করছে, মাশাআল্লাহ, লোকটা মসজিদ মাদ্রাসা চালাইছে, মাশাআল্লাহ, লোকটা বড় ভালো আছে। ওনার ক্ষমতা না থাকলেও মানুষ ওনাকে সম্মান দিয়ে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? আমরা এমন লোক চাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ফেরাউনে গরম হওয়ার, মুসা কালিমুল্লাহ গরম নেতা হওয়ার কারণ হলো আল্লাহ পাঠিয়েছেন। কারণ ফেরাউনের মতন গার তারাকে সোজা করার জন্য মুসার মতন গরম নবীর দরকার ছিল কি ছিল না? সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান ইমানদাররা ওই মুসা কালিমুল্লাহ রাগী মানুষ। বাজারও গেলেন, গিয়ে দেখে বাজারের মধ্যে ঝগড়া লাগেনি। দুইজন ঝগড়া লাগলে দেখেন যে মাশাআল্লাহ বিশাল বড় মানুষ জমে যায়। জমে যায় কিনা? সিলেটতে আসার পথে একদিন দেখি যে আমাকে ব্রাউনবাড়ি জ্বালায় মারামারে। কিতা লইয়া? পা দ এটা লইয়া, এটা লইয়া মারামারি লাগে। 48 জন আহত হয়ে গেছে। এবার বুঝেননি, সাধারণ জিনিস নিয়ে মারামারি। দুইজন, মূলত ঝগড়ার মূল উৎপাদন হয়েছে কয়জন? দুইজন। দুইজনে 4 দোকানে বসছে। তো ওই 4 দোকানে বর পরে হে কই তুই দিস, হেতে কর না তুই দিস, হেতে কই বেটা তুই দিস, হে বেটা তুই দিস, কইয়া লাগে লিখছে। লাইগা করে মাশাআল্লাহ 2 গ্রামে 48 জন। আমার আবার সিলেট প্রোগ্রাম আছে, সিলেটে আইতে আইতে 4 দোকানে বলতাম, পরে হুজুর ঘটনা তো ঘটে গেছে। আমি কি তা দেখেন হুজুর, পত্রিকা দেখেন, ইটা লইয়া, এটা লইয়া কোনো কথা? চিন্তা করে দেখছেন? শুধু ব্রাউনবাড়িয়া না, প্রায় জায়গায় সাধারণ জিনিস নিয়ে মারামারি হয়, জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি হয়। বোনের সম্পদ ভাই খায়, ভাইয়ের সম্পদ ভাইয়ে খায়, চাচা খায়, ভাতিজা খায়। এমন আসেনি? আসেনি? ও
মুসলমান ইমানদার না না এমনটা হওয়া যাবে না। কিন্তু মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর, একজন নেতা। এরপর মুসা কালিমুল্লাহর মধ্যে ন্যায় বিচার ছিল কি ছিল না? ন্যায় বিচার করবো কেমনে? সেতের টেলা দিছে থাপ্পড়। মাছ বিক্রেতা আসা কয়, ও হুজুর শুনেন। কি হুজুর? মাছ বিক্রি করে খাই, সংসার চালায়, মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়, সন্তানরে খাওয়ায়, বিবিরে খাওয়ায়। হুজুর এই ব্যক্তি মাছের টাকা দেয় না। তো মুসা কালিমুল্লাহ দর সিনা না হেজে ফেরাউনের বাবুরসি। মুসা কালিমুল্লাহ বুঝেন না, ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। গিয়া কইছে আর কি, ভাই সাহেব এই লোকটা মাছ বিক্রি করে খায়, কি করবেন? টেহাটা দিয়ালাম। ও মা ফেরাউনের বাবুরসি হেডুম দেহা, হেডুম দেয়া কয়, এই টুপিওয়ালা, এই ফাকরিওয়ালা, তুই আরে চিনিস? আই ফেরাউনের বাবুরসি। ও মা টুপিওয়ালা ফাকরিওয়ালা কোনে? মুসার সেত আরো বাইরে গেছে গা। তো টুপিওয়ালা ফাকরিওয়ালা কোন লাগে আমার টিটকারি দিছে এক থাপ্পড়, ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার কর না। এমনই ফেরাউনের দল বল তারা কয় মাইরা লাইলো রে। কেডা কয়? মুসা মাইরা লাইছে। আল্লাহ কয় মুসা এই জায়গায় ত্যাগ করো, হিজরত করো তাড়াতাড়ি। মুসা কয় আল্লাহ আমি তো মারার লাইগা থাপ্পড় দিছি না, আমি কি জানি সর দিলে মরে যাবো গা। সুবহানাল্লাহ কয় না। আল্লাহ কয় মুসা আমি জানি রাগটা তোমার, রাগের মাথায় থাপ্পড় দিলে অনেক মানুষের দাঁতও ফিরে যায়। আমাদের গ্রামে বাপে ফুতে ঝগড়া, ফুতে বাপের ঘুষি মারছে, বাপের দুই দাঁত ফিরে গেছে। চিন্তা করেন কত বড় জালেম, কত বড় জালেম। দেখেন রাগের মাথায় দিছে, বাবার দাঁত ফালাই দিছে। এরকম কলাঙ্গার সন্তান জাহান্নামে যাবে নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? বাপ্পার সাথে যদি বাকবিতনটা হয়, তুমি কথা বলো না কয়েকদিন, ঠিক না? ঠিক না? অথবা তুমি বাড়ি ছেড়ে কয়েকদিনের জন্য অন্য কোথাও চলে যাও। রাগের মাথায় দিছে, রাগের মাথায় দিলে আঘাতটা কি জোরে লাগে না আস্তে? তো মুসা যে থাপ্পড় দিছে, ওই যে টুপিওয়ালা ভাগরিওয়ালা কইছে, এই টুপিওয়ালা ভাগরিওয়ালা কইছে রে, এটা নতুন ইতিহাস নয়। যারা এই দেশের আলেমদেরকে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা বলে টিটকারি দেয়, ওরাই ফেরাউনের উত্তরসূরি দল। মুসার সেত্রা হইছে তুই পাগড়িওয়ালা কইলি কে? পাগড়ি দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বলুন তো পাগড়ি পরে কারা? ফেরেশতারা। পাগড়ি পরে কারা? ফেরেশতারা সবুজ পাগড়ি পরে। কি পাগড়ি পরে? সবুজ পাগড়ি পরে। ওই পাগড়ি আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে দিয়েছেন। মুসার হাতে যেই লাঠি, এই লাঠি ছিল জান্নাতের, জান্নাত থেকে আসছে বাবা আদমের কাছে, এরপরে ক্রমে ক্রমে মুসার কাছে আইছে এই হাতের লাঠি। সুবহানাল্লাহ কইতেন না? এটার বড় ইতিহাস, ওই দিকে যাব না। মুসা কালিমুল্লাহ যখন থাপ্পড় দিল, আল্লাহ কয় মুসা কি করলা? মুসা কয় আল্লাহ আমার কি দোষ? তোমার তো দোষ নাই, সেতের ঠেলাই দিছিলা, রাগের ঠেলাই দিছিলা, এই জন্য ফেরাউনের বাবুরসি মরে গেল। মুসা কালিমুল্লাহ কে আল্লাহ এখন আমি কি করাম? আল্লাহকে মুসা ভাগো, হিজরত করো, এই জায়গায় ত্যাগ করো, নালে ফেরাউনের দল বলল এইটা তোমাকে মেরে ফেলবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে হিজরত করেছেন। সমস্ত নবীগণ, প্রায় নবীরাই হিজরত করেছেন। জোরে বলুন তো এটার পিছনে কারণ ছিল কে? আল্লাহর হুকুমে হিজরত করেছেন। আমার নবী সাহেব হিজরতের ঘটনা অনেক লম্বা, ওইদিকে যাব না, ধারণা দিচ্ছি। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ তাড়াতাড়ি করে আপনি মক্কা ছেড়ে মদিনায় যান। মক্কার মানুষ আর আপনাকে মক্কায় রাখতে চায় না। রাতের আধারে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, দোয়াও শিখাইলেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ বলতেন না? হিজরত করেছিলেন কার হুকুমে? আল্লাহ কয় মুসা ভাগো। মুসা কয় আল্লাহ রাগের মাথায় থাপ্পড় দিয়েছি মারার জন্য না, ও যেন সংশোধন হইয়া ভুল স্বীকার কইরা মাছ বিক্রেতার টাকা যেন দিয়া দেয়, এই জন্য আল্লাহ তাআলা আমি তাকে নসিহতমূলক একটা থাপ্পড় দিছিলাম। আমি কি জানি এতে মরে যাবো? সুবহানাল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহ বনে ইসরাইলের লোকেরা টিটকারি দেয় মুসা কালিমুল্লাহ রে। আপনারা দেখবেন যেই কথা কইলে মাইনছে সেতে এইটা আরো বেশি কয়, কথা কয় না? আমগো এলাকায় একটা লোক পানিয়ারু বাড়ি, তো ওনারে কেউ টু কইলই সেতে, কাশি লইয়া দৌড়ান দে, দাও লইয়া দৌড়ান দে, খন্তি কুরান লইয়া দৌড়ান দে, টু কইলই এবার সেতে জায়গা। মানে এই কথা কইলে কিছু লোকের আছে যেই কথা কইলে সেতে বেশি, এইটারে মাইনছে কয় বেশি, কথা কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ কয় মুসা, এ মুসা, কয় কি?
আমগোর লোকে গোসল করো না কা, কাপড় খুললে গোসল করতারো না? আমরা বনি ইসরায়েলেরা দেখছো ঝর্ণার মধ্যে গোসল করি, কুয়ার মধ্যে গোসল করি, গায়ে কোনো কাপড় রাখি না। তোমার কি কোনো গোপন রোগ টুক আছে নাকি? তোমার কি ডবল রোগ আছে, অন্ডকোষের রোগ আছে নাকি? তোমার কি শরীরে কোনো খারাপ রোগ আছে নাকি, যার কারণে তুমি আমগোর লোকে গোসল করো না? ও বুঝছি, তোমারও কোনো গোপন খারাপ রোগ আছে। এই কথা কোন মুসার এমন সেতুটা উঠছে, মাথার ভাগরি ভেদ করে মাথার চুল খাড়াইয়া বাইরে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে চামড়ার কোট পরতো সৌদি আরবে, আরব বিশ্বে আপনি দেখবেন যে চামড়ার কোট আছে না? চামড়ার কোট পরতো মুসা কালিমুল্লাহ। বনি ইসরায়েল যখন সেতাইতো চামড়ার কোট ভেদ করে শরীরের পশমগুলা হেজার কাটার মতন দাঁড়াইয়া বাইরে যাইতো গা, এমন রাগ। আল্লাহু আকবার বলতেন না? মাঝে মধ্যে দেখেননি বকরি যে ঝগড়া লাগে, চিনেন না? ছাগলের ঝগড়া লাগে দেখবেন, দাঁড়াটা বুঝেন তো, মেরুদণ্ডের চুলটি এমনি খার ওই জায়গা, ঠিক নি? কারণ দুজনের সেতুর সেবার লাগবো ইউক্রেন, রাশিয়া, ভারত, পাকিস্তান এখন যুদ্ধ লাগবো, চুলটি দেখবেন যে খার ওই জায়গা। তো মুসারা এমন রাগ আল্লাহ দিছে, আবার ওই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ আবার ওয়াজও করছে। সুবহানাল্লাহ বলতেন না? ও মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ নামছে কুয়ার মধ্যে গোসল করার জন্য। কই নামছে? কুয়ার মধ্যে। কাপড় কি খুলছে? শরীরের কাপড় আর কি, ওই কাপড় না, শরীরের কাপড় খুলছে। শরীরের কাপড় খুললা একটা পাথরের উপর রাখছে, মুসা কালিমুল্লাহ কুয়াত নামিয়া যখন টপ দিছে, টপ দিয়ে ওইটা দেখে কাপড় নাই। কইরে কাপড় কই? দেখে পাথরে লইয়া যাইতে আছে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, ইবনে কাসিরের riwayaতের মধ্যে এসেছে, তাফসিরে আবু বকর জাকারিয়া ওই কিতাবের মধ্যে এসেছে, পাথর লইয়া দৌড়তে আছে। মুসা কালিমুল্লাহ কয়, এই পাথর খাড়া, এই পাথর থাম, এই পাথর থাম, এই পাথর থাম, আমার কাপড় বলতে বলতে মুসা কালিমুল্লাহর আওয়াজটা বনি ইসরায়েলের কানে গিয়া বসলো। এরা আবার জুয়া খেলাত বই রয়েছে, জুয়া খেলা আছে নি? মনোযোগ ধরিন না, ইস্কার হয়তো টাকা আমাকে কি জানি কয় আল্লাহ জানে, এটি লইয়া বইয়াতে আর কি। তো এটি জুয়া খেলে কয় কেডারি ডাকে, আমার কাপড় সাইয়া দেহে মুসা কালিমুল্লাহ দৌড়তাছে, পাথরও দৌড়তাছে। তারপরে পাথর এমন জায়গায় থামছে, বনে ইসরায়েলের যেহানো মিটিং বইয়া জুয়া খেলে ইহানো থামছে। মুসা কয় অতক্ষণে থামছ, এর আগে থামতাস। আমি চাইছিলাম আমার শরীরটা দেখাইতাম না, তুই তো দেহানের কাম করলি। আচ্ছা, কাপড়টা নিয়ে ফরছে, গায়ে লাগাইছে। এইদিকে বনি ইসরায়েল কয়, দেখেছো, আমরা ভেবেছিলাম মুসার কোনো অন্ডকোষের রোগ আছে কিংবা গোপন কোনো খারাপ রোগ আছে। আশ্চর্য ব্যাপার, কি দেখতে পেলাম যে মুসা কালিমুল্লাহর শরীরে একটা দাগ পর্যন্ত নাই। মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফাতরের কামটা দেখছুনি, আল্লাহকে ফাতরের কাম ফাতরে করছে না, আমি করাইছি। সুবহানাল্লাহ কয় না? কারণ হয় মুসা, ওরা তোমাকে খারাপ রূপ বলে অপবাদ দিতে চায়, আমি আল্লাহ তাআলা প্রথমের মাধ্যমে কাপড়টা সরাইয়া দিলাম, তোমার খালি গায়েটা দেখলো, তারা বুঝলো তুমি কলঙ্ক মুক্ত, তোমার গায়ে কোনো রোগ নাই, তোমার গায়ে কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ এত সুন্দর। এরা কয়, ওই বনি ইসরায়েলেরা কয়, মুসার মতন এত সুন্দর পয়গম্বর আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলতেন না? তবে কিন্তু আমার নবীর মতো নয়। মুসা কালিমুল্লাহ সুন্দর ঠিক, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ঠিক, কিন্তু আমার নবীর মতো নয়। আমার নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছে এমন, যেই সৌন্দর্যের কাছে চাঁদের আলো, চন্দ্রের আলো পর্যন্ত হার মেনে যেত। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, এখানে একটা হাদিস হলো,
আদম আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, মুসা কালিমুল্লাহ তিনি তিনার যুগে সারা সুন্দর, ইব্রাহিম নবী তিনি তিনার যুগে সারা সুন্দর, হারুন আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, সালেহ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, হুদ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, ঈসা রূহুল্লাহ তিনি তিনার যুগে সারা সুন্দর, মুসা কালিমুল্লাহ তিনি তিনার যুগে সারা সুন্দর। আর গোটা পৃথিবীর জমিনে আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, যেই নবীর মর্যাদা, ওইটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুসা রাগান্বিত হইয়া পাথরের উপরে আবার প্রতিশোধ লয়। কি করব এখন? পাশের মধ্যে একটা জঙ্গল, একটা গাছের ডালা ভাঙ্গে আনছে, আইনা পাথর দিছে ফিটা, পাথর ভাঙ্গা সাইড টুকরা হইয়া পানির ফোয়ারা বের হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুসা কালিমুল্লাহ রাগী পয়গম্বর, কিন্তু রাগ দিয়েছেন আল্লাহ, আবার নরম নরম কথা কওয়ার জন্য মুসাকে ওয়াজ করেছেন তিনি কে? আল্লাহ কয় রাগের সময় রাগ, নরমের সময় নরম, হওয়ার সময় রাগ দেখাইলে সমস্যা আছে। কেউ যদি মুসার কথা না বুঝতো থাপ্পড় দিয়ে ঠান্ডা করে লাইতো। এই জন্য মুসা কয় আল্লাহ আমার মুখে জড়তা আছে, আল্লাহ রে আমার ভাই হারুনের ভাষা বড় সুন্দর, আমার সহযোগী হিসাবে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। সুবহানাল্লাহ বলতেন না? তখন মুসা কালিমুল্লাহর দোয়া আল্লাহ কবুল করে হারুন আলাইহিস সালামকে নবী বানাতেন। মুসা যেই কথাটা বুঝাতে পারছেন না, ওই কথাটা হারুন আলাইহিস সালাম জনগণকে বুঝিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার দুই ভাই নবী। কয় ভাই? আরো জোরে। দুই ভাই নবী। মুসা কালিমুল্লাহ এবার আল্লাহর কাছে কয় আল্লাহ তাআলা গেছে তুর পর্বতে গেছে। কই গেছে? তুর পর্বতে গেছে। তুর পর্বতে গিয়া কয় আল্লাহ শুনেন আমি একটা কথা বলি। কি কথা? ও আল্লাহ এমন একটা জিকির আমার দেন না, এমন একটা তাসবিহ আমার দেন না, এমন একটা ওজিফা আমার দেন না, যেই ওজিফা যেই জিকির যেই তাসবিহ করলে আমার মর্যাদা আপনার নৈকট্য হাসিল হবে, আপনার নৈকট্য হাসিল হবে মাওলা, এমন একটা জিকির আপনি আমার দেন। আল্লাহ কই দিতাম তো তুমি পড়বা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিব লা ইলাহা এটা লেগে পড়িছো। ও মা গো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। পিছন থেকে তোলো, আরো তোলো পিছন থেকে। লা ইলাহা আরো জোরে করন লাগবো। কণ্ঠহন ফালদাইলাম মিশিং দিছে কে? আমার আড়াইবাড়ি সাইদিয়া কামিল মাদ্রাসার আমার উস্তাদ ছিলেন। ওখান থেকে পড়াশোনা করে যখন আমি ঢাকায় আসলাম, তা আমার হুজুরে কইতো তোর গলাত কিছু আছে। আমি কই না হুজুর। কই না মিশিং টিচিং আসেনি, কণ্ঠ মাঝে মধ্যে চেঞ্জ হইয়া জায়গা। আমি কই হুজুর আল্লাহর দেওয়া যন্ত্র ওইটা। সুবহানাল্লাহ কইতো না? মনমর কাদের প্রাণমর কাদের যেতে সোনার মদিনায়, যে মদিনায় ধন্য হলো, যে মদিনায় ধন্য হলো পেতব ঠিকানা। মনমর কাদের প্রাণমর কাদের যেতে সোনার মদিনায়। সুবহানাল্লাহ পড়ো আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ গেলেন কই? তুর পর্বতে গেলেন কই? তোর পাহাড়ে গেছে। দেখছেন নি হগলে কই তারা না ঘটনা কি? ভাত খাইছেন না? জোরে কোন কোথায় গেলেন?